নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং সেই কার্ড দেখে রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। এবং চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। আপনার জন্য প্রথম কার্ড এসেছে 7 অফ ওয়ান্স, জাস্টিস। এইখানে দেখুন, এই 7 অফ ওয়ান্সের এই ডেকে আমরা অন্য ডেকে 7 অফ ওয়ান্সে কী দেখেছি, অন্য ডেকে রাইডার বেডের ডেকে হচ্ছে একজন কেউ খুব দ্রুত তার ওয়ান্সগুলো সে গেঁথে চলেছে, তার কাজটাকে দ্রুত সে কমপ্লিট করছে। কিন্তু এইখানে দেখুন একটু ডিফারেন্ট। এইখানে কতগুলো হাত তার উপর ওয়ান্স উঁচিয়ে আক্রমণ করছে। সে একা এই ওয়ান্সগুলো দেখুন তার হাতের ওয়ান্সের থেকে কিন্তু অনেকটাই লম্বা, অর্থাৎ এইগুলো দেখতেও অনেকটা ছুরির মতো। আর সে যে প্রোটেস্ট করছে তার হাতের ওয়ান্সটা কিন্তু অনেক ছোট। তার সামনে এইখানে দেখুন একটি অ্যানিমেল, এটা তার পেট, সেও কিন্তু তাকে বাঁচাচ্ছে, সাহায্য করছে এই যুদ্ধে। আর সেই জায়গায় এর পরের কার্ড এসেছে জাস্টিস। অর্থাৎ এই দুটো কার্ড দেখে যে টপিক আমার মাথায় আসছে সেটি হচ্ছে, আপনার সঙ্গে যদি অন্যায়ভাবে কেউ কিছু করে থাকে, অর্থাৎ আপনার সঙ্গে যদি কেউ অন্যায় করে থাকে, অবিচার করে থাকে, এখানে একজন হতে পারে বা একাধিক ব্যক্তিও হতে পারে, সেখানে আপনি যদি ধরুন এই আদালতে বিচার না পেয়ে থাকেন, এই আদালত বলতে আমি বলতে চাইছি আমাদের সৃষ্টি আদালত, ঈশ্বরের আদালতে কিন্তু আপনি ঠিক বিচার পাবেন। যে আপনার সঙ্গে বর্তমানে বা পাস্টে আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে, ঈশ্বর কিন্তু তাকে শাস্তি ঠিক দেবেন। তো চলুন রিডিংকে এগিয়ে নিয়ে যাই। প্রথম দেখি এই ডেকের মাধ্যমে যে আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছেন তার সঙ্গে ঈশ্বর কি করেন, তাকে কি সাজা দেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 7 অফ কাপস, এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস, এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস, 2 অফ পেন্টিকলস। এইখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যে আপনি বলবেন যে আমার সঙ্গে যে অন্যায় করেছে, অবিচার করেছে, তার তো কোনো সাজা দেখতে পাচ্ছি না। সেটা এই কারণেই বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন না, হয়তো সেই ব্যক্তিটির যে আপনার সঙ্গে অন্যায় করেছেন সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো পাস্ট লাইফে আপনার এমন কিছু একটা ব্যাপার ঘটেছিল, সেটা হয়তো সেখানে হয়তো আপনি অপরাধী ছিলেন, আপনি হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে কিছু করেছিলেন। এই লাইফে কিন্তু কি হচ্ছে, সেই কর্মাটা কমপ্লিট হচ্ছে, সেই জন্য কিন্তু হচ্ছে না। আপনি যদি এই জন্মে কিছু না করে থাকেন, এই জন্মে যদি আপনি সৎ হয়ে থাকেন, তাহলে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখবেন আপনার যে শত্রু তার কিন্তু অবসান ঠিক হবে, সে সাজা কিন্তু অবশ্যই পাবে। আর বর্তমানে যদিও সে সাজা না পেয়ে থাকে, তাহলে দেখবেন তার কর্মা যদি খারাপ থাকে, তাহলে কিন্তু সে আরও দ্রুত সেই সাজার দিকে এগিয়ে যাবে। আর আপনার কর্মা যদি ভালো থাকে, তাহলে আরও তাড়াতাড়ি আপনি ন্যায় বিচার পাবেন। এইখানে দেখুন আপনার জন্য প্রথম কার্ড এসেছে
সেভেন অফ কাপস। এইখানে কিন্তু দেখুন কতগুলো অপশান রয়েছে। এই অপশানের উপর নির্ভর করছে আপনার ফিউচার কী হবে। এখন বর্তমানে যদি আপনার সঙ্গে কেউ অন্যায় করে থাকে, অর্থাৎ এই বর্তমানে বা পাস্টে আপনার সঙ্গে কেউ অন্যায় করেছে, অবিচার করেছে আপনার সঙ্গে, তাহলে সে কিন্তু খারাপকে চুজ করেছিল, তো খারাপের ফল কিন্তু খারাপই হয়। বর্তমানে কিন্তু ঈশ্বর তাকে তার সাজা, সেই খারাপের সাজা কিন্তু দিচ্ছেন। আপনি যদি সেটা দেখতে নাও পারেন, ঈশ্বরের লাঠির কিন্তু আওয়াজ হয় না। দেখবেন আপনার সঙ্গে ইনি যে কাজটি করেছেন, যে অন্যায়টি করেছেন, ওনার সঙ্গেও কিন্তু অন্য কেউ সেই অন্যায়টি বা অবিচারটি করবে। সেটি হয়তো আপনি এই খালি চোখে বা এইভাবে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যার উপর ঈশ্বরের লাঠি বর্ষায় সে শুধু বুঝতে পারছে, যে আপনার সঙ্গে অন্যায় করেছে সে শুধু হারে হারে বুঝতে পারছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফাইভ অফ শর্টস। এইখানে দেখুন, এখানে যেন একটা যুদ্ধ হয়েছে। এখানে যুদ্ধ বলতে কিন্তু এখানে আমি বলতে চাইছি মেন্টাল ওয়ার। কারোর সঙ্গে কোনো বিবাদ ঝগড়া বা কোনো কিছু এরকম হয়েছে। এইখানে একজন হেরেছে, একজন জিতেছে। সে দেখুন তার ওয়ান্সগুলো জিতে যেন সে কেড়ে নিয়েছে। এই হচ্ছে তা আপনার সঙ্গে যে অন্যায় করেছে সেই ব্যক্তি। আর এইখানে এটা হচ্ছে আপনি কি করছেন, আপনি হয়তো হেরে গেছেন, আপনি হয়তো এইভাবে মূর্ষে পড়েছেন। আর এইখানে দেখুন আরেকটি ফিগারকে দেখানো হয়েছে। সে এই ব্যক্তিটি কি করেছে, এইসব ঝুট ঝামেলা সে থাকেনি, সে তার নিজের কাজে সে এগিয়ে গিয়েছে। অর্থাৎ আপনিও যদি এই ব্যক্তিটির সঙ্গে বর্তমানে আগে যা হয়েছিল, এখন যদি বর্তমানে যদি আপনি সেই ব্যক্তিটির সঙ্গে যদি আপনি আবার নিজের কর্মাতে জড়িয়ে না পড়েন, অর্থাৎ তার সঙ্গে যদি ঝগড়া বিবাদ বা এমন কিছুতে লিপ্ত না হয়ে পড়েন, এইভাবে আপনি নির্লিপ্তভাবে আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু আপনার কর্মা এখানেই কমপ্লিট হবে। ঈশ্বর কিন্তু এই ব্যক্তিটির সাজা কিন্তু ঠিক লিখে রেখেছেন। সে কিন্তু এই জন্মে যে খারাপ কর্মটি করছে তার সাজা কিন্তু সে অবশ্যই পাবে, আজ নয়তো কাল। এইখানে এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি যেমন তার রাতে এমন কিছু স্বপ্ন দেখে, সে দুঃস্বপ্ন দেখে সে জেগে উঠেছে, সে তার জীবনে হয়তো উথাল পাথাল কিছু হয়েছে। অর্থাৎ এই ব্যক্তিটিও কিন্তু কারোর সঙ্গে এমনটা করেছে, সে হতে পারে আপনি আপনার সঙ্গে এমন কিছু করেছে, তার ফলে কিন্তু সে তার কর্মা পাচ্ছে। ঈশ্বর কিন্তু তাকে সাজা দিচ্ছেন, তারও কিন্তু রাতের ঘুম উড়ে গেছে, তার মনেও কিন্তু সুখ শান্তি কোনো কিছুই নেই। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে টু অফ পেন্টিকলস। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার এক পা মাটিতে আর এক পা উঁচু করে সে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। এইখানে দুটো কয়েন নিয়ে সে যেন জাগলিং করছে, দুটোকে কিছুতেই যেন আর ব্যালেন্স করতে পারছে না। আপনার সঙ্গে এমন কেউ ব্যক্তি রয়েছেন আপনার জীবনে যিনি কিন্তু সবসময় চালাকি করে চলেছেন। যে সবসময় চালাকি করে চলে তার দেখবেন কি হয়, সে কিন্তু খুব চেষ্টা করে সব কিছু ঢেকে ঢেকে রাখার, ব্যালেন্স করে রাখার, কিন্তু কি হয় সারা জীবনে সে ব্যালেন্স ঠিক করতে পারে না। সে যদি যে সবসময় চালাকি করে চলে তার দেখবেন সারা জীবন চালাকি করেই চলতে হয়। আর এই ক্ষেত্রে আপনি যদি নিজের বিবেক বিবেচনার অনুসারে চলেন, তাহলে দেখবেন আপনার সঙ্গে যে চালাকি করেছে সে সারা জীবন এইভাবে জাগলিং করবে, সে কিন্তু জীবনে ব্যালেন্স খুঁজে কখনোই পাবে না। এটা কিন্তু তার কর্মার ফল, এটা কিন্তু ঈশ্বরপ্রাপ্ত সাজা। এইবার দেখি এই দিকের মাধ্যমে। এইখানে প্রথম কার্ডে এসেছে ক্লিনিং দ্য পাস্ট, 5 নম্বর। এর পরের কার্ড এক্সোশন, এর পরের কার্ড কম্প্যারিশন, এর পরের কার্ড পেশেন্স। এইখানে প্রথম কার্ডে এসেছে
ক্লিনিং দ্য পাস্ট, আর নাম্বার হচ্ছে 5। এইখানে দেখুন তার পাস্টের যে স্মৃতি, সেই স্মৃতিতে সে যেন সেইগুলো যেন তার ব্রেনের ভিতরে চলছে এবং তার মস্তিষ্কে কিলবিল করছে সেই স্মৃতিগুলো, খারাপ স্মৃতিগুলো। এইখানে কিন্তু সে আপনার যদি আপনার জীবনে যদি এমন কোনো পাস্ট থেকে থাকে, আপনার জন্য মেসেজ হচ্ছে সেই যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে, তাহলে আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিন। এই আপনার মনে কোনো গিল্টি রাখবেন না যে, আর আপনি ওদের জন্য কোনো প্রতিহিংসা পরায়ণ হবেন না। মানে আমি বলতে চাইছি ঈশ্বরের উপর ছেড়ে দিন, ঈশ্বর তার বিচার ঠিক করবে। আপনার সঙ্গে যদি কেউ অন্যায় অবিচার করে, আপনি তা প্রোটেক্ট করার চেষ্টা করুন, কিন্তু আপনি ওদের মতো আপনিও অন্যায় করতে যাবেন না। যারা আপনার সঙ্গে এইরকম অন্যায়টি করেছে, তারাও কিন্তু পাস্ট লাইফের কর্মাকে এই লাইফে কিন্তু ক্লিন করে যাচ্ছে, বা এই লাইফে যা করেছে তা কিন্তু এই লাইফেই ক্লিন করে যেতে হবে। অর্থাৎ তাদের জন্যও কিন্তু ঈশ্বর কিন্তু তাদের জন্যও সাজা ঠিক করে রেখেছেন। যে কর্মাটি তারা এই জীবনে করছে, সেই কর্মাকেও কিন্তু তাকে ক্লিন করে যেতে হবে, নইলে কিন্তু তাকে আবার পুনরায় জন্ম নিতে হবে, আবার সেই সাইকেলে ফেসে যেতে হবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এক্সহশন। এইখানে এই ব্যক্তিটি দেখুন লড়ে লড়ে যেন ক্লান্ত। আপনার শত্রুরও কিন্তু এমন অবস্থা হয়েছে, যে আপনার সঙ্গে অন্যায় করেছে। হয়তো আপনি বলবেন যে আমি তো দেখতে পাচ্ছি না, তার তো জীবন ভালোই চলছে। আসলে কিন্তু না, তার জীবনেও কিন্তু এমন উথল পাতল চলছে, সেও কিন্তু এক্সহশন ফিল করছে। তাকে সে আপনি না হতে পারে, আপনার সঙ্গে যে অন্যায়টি সে করেছে, তার সঙ্গে হয়তো অন্য কেউ সেই অন্যায়টি করছে। এটা কিন্তু ঈশ্বরই করাচ্ছেন, ঈশ্বরই কিন্তু তাকে এই সাজাটি দিচ্ছেন। এর পরের কার্ড এসেছে কম্প্যারিজন। এইখানে দেখুন হয়তো আপনার সঙ্গে যে অন্যায় করেছে, সে হয়তো ভাবতো যে সে খুব সর্বেশ্বর বা সে সর্বশক্তিমান, আর আপনি হয়তো এরকম দুর্বল কেউ। অর্থাৎ এইখানে দেখুন একটি বৃক্ষের শো করানো হয়েছে, আর এইখানে একটি দেখুন বাঁশ। এই দুটোর কিন্তু কোনো কম্প্যারিজন হয় না, কিন্তু এই গাছটি যেহেতু মোটা সোটা, অর্থাৎ সে সাইজে বড়, আর এইখানে যেহেতু বাঁশ, যেহেতু তার সাইজে যেহেতু ছোট, আকারে যেহেতু ছোট, সেই জন্য আপনার শত্রু কিন্তু নিজেকে সর্বসেরা ভাবে। কিন্তু ঈশ্বরের চোখে কিন্তু তা না। আপনিও কিন্তু ইউনিক। এই পৃথিবীতে সব কিছুরই আলাদা মূল্য রয়েছে। বাঁশ দিয়ে যেমন যা তৈরি হয়, তা যেমন এই কাঠ দিয়ে হয় না, আবার কাঠ দিয়ে যা তৈরি হয় তা কিন্তু বাঁশ দিয়ে হয় না। আপনার মূল্যও কিন্তু রয়েছে। কাঠ দিয়ে কিন্তু কখনো বাঁশই তৈরি করা যায় না। অর্থাৎ ঈশ্বর বলতে চাইছেন যে আপনি ধৈর্য ধরে থাকুন, তারা যতই সর্বসেরা হোক না কেন, আপনারও একটা এই পৃথিবীতে এক্সিস্টেন্ট রয়েছে। আপনার যে মূল্য, আপনার যে ডিগনিটি, সেই ডিগনিটিকে বজায় রেখে আপনি চলুন। আপনি তাদের মতো হতে যাবেন না। তারা যদি খারাপ হয়, তারা যদি বাহু বলে বা লোকও বলে বা মানি পাওয়ারে যদি তারা অন্যায় অবিচার করে থাকে, তাহলে সেই পন্থা আপনি অবলম্বন করবেন না। আপনি যে আলাদা, আপনি সেই পথ অবলম্বন করুন। দেখবেন আপনার কিন্তু সুবিচার অবশ্যই পাবেন। ঈশ্বরের আদালতে আপনি ঠিক সুবিচার পাবেন। আর এইখানে যারা বলছেন যে কোথায়, আমি তো সুবিচার পাচ্ছি না, এই আদালতেও না, আমি তো দেখতে পাচ্ছি না যে ঈশ্বরের আদালতেও তাদের কোনো সাজা পাচ্ছে, এইখানে কি এসেছে প্যাশন। এখানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছে। এখানে দেখুন মুনের সাইকেলকে দেখানো হয়েছে, আর এইখানে একজন প্রেগনেন্ট লেডি, সেও কিন্তু অপেক্ষা করছে ভালো কিছুর জন্য। অর্থাৎ সেও কিন্তু ফ্রুট কিছু পেতে চলেছে, খুশি কিন্তু তার আসতে চলেছে। এইভাবে আপনিও অপেক্ষা করুন, পেশেন্ট রাখুন, দেখবেন আপনার জীবনেও কিন্তু আপনি যা চান সেই জিনিসটি কিন্তু আপনি ঠিক পাবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।